হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে আসলাম আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে রান্না বাড়া করব। এখানে দেখো মাছ এনেছে 2 রকম আর মাছ আর এনেছে মোকা মাছ। তো মোকা মাছটা হাজব্যান্ড এখানে কেটে দিচ্ছিল আর ছোট মাছ আনলে কেটে ধুয়ে দেয় আমাকে। আর এদিকে মাছটা আর বড় মাছটাকে তো নুন হলুদ মেখে রেখেছিলাম, তো এখানে মাছটাকে ভেজে নিয়েছি। আর মাছটা আজকে বানাবো এখানে মেটে আলু দিয়ে। তো এই আলু দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে তরকারি। তারপরে এখানে মোরলা মাছটাও আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নামিয়ে নিলাম। তো দুনো পদের মাছই আমার ভাজা হয়ে গেছে। আর এখানে মাছের মাথাগুলো দেখো ফেলিনি। এগুলোকে ভেজে নিয়েছি একটু। আর এগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। মুচমুচে হয়, ভালো লাগে খেতে। আর ছোট মাছের জন্য এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে সিম দিয়ে দিয়েছি। তো সিম, সর্ষে, পোস্ত বাটা দিয়ে মাছটা চচ্চড়ি বানাবো। তো এখানে দেখো সিমটাও একটু ভাজা হওয়ার পর তারপরে এখানে সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ নুন দিয়ে দিয়েছিলাম। তারপর মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এখন একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। আর এদিকে বড় মাছের জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি এখানে জিরে ফোড়ন দিয়ে। তারপরে এখানে আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে মশলাও দিয়ে দিয়েছি। এখানে মশলার মধ্যে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। তো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ছোটো মাছটাও একটু জল দিয়ে দিয়েছিলাম। তো একটু ঝোলটা একটু শুকনো শুকনো বানাবো। তারপরে দেখো বড় মাছটা আমার রান্না হয়ে গেছে। এখানে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এখন নামিয়ে তারপর ধনেপাতা দিয়ে দেবো। এদিকে দেখো ছোটো মাছটাও বানিয়ে নিয়েছি। ছোটো মাছের চচ্চড়িটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? তারপরে বড় মাছটাও এখানে নামিয়ে নিলাম। তো রান্নাবাড়া আমার কমপ্লিট। এখানে ডিম আমলেট একটা করেছি আর এদিকে এই যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর এখানে করেছি লাই পাতার শাক বাটা। তো